না, আবার আশাভঙ্গ হবে কিনা আমরা জানি না, বরং আমরা একটু খোঁজ খবর নিতে পারি। ইএসআইতে একবার যাওয়া যাক অমৃতাংশু, যেখানে অরিত্র রয়েছে আমাদের সহকর্মী। ইএসআই এর অবস্থাটা, সেখানকার কি পরিস্থিতি, আটঘাট বাধা রয়েছে, অরিত্র দেখাও। দেখো পিউদি, এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টের যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্যের জবনিকা পতন সম্ভবত আজই হতে চলেছে। তার কারণ এসএসকেএম হাসপাতালে একের পর এক যে আপডেট হলো এবং অ্যাম্বুলেন্স আসা, ইডি আধিকারিকদের আসা, বিরাট ফোর্স আসা সেন্ট্রাল বাহিনীর, তারপরে কিন্তু এবার সেই অ্যাম্বুলেন্স এসএসকেএম থেকে বেরিয়েছে এবং জোকা ইএসআই হাসপাতাল যেটি রয়েছে, সেই হাসপাতালে কিন্তু এই মুহূর্তের যে প্রস্তুতি একদম শেষ মুহূর্তের, অর্থাৎ হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু ক্রমশ তাদের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় ছোট করার চেষ্টা করছেন, আঁটোসাঁটো করার চেষ্টা করছেন। যারা সাধারণ রোগী রয়েছেন তাদের পরিবার পরিজন যারা হাসপাতালের সামনে ভিড় করে রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। স্থানীয় ঠাকুরপুকুর থানার পুলিশ তারা কিন্তু যে সমস্ত সাধারণ মানুষজন এখানে এসে দাঁড়িয়েছেন, যাদের আত্মীয় পরিজনরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে কোনো রকম জমায়েত যাতে না হয় সেই জমায়েত করতে তারা বারণ করছেন। প্রচুর পরিজন যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু কথা বলে নি পিউদি, আচ্ছা আপনাদের কি পুলিশ সরিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমাদের সরিয়ে দিচ্ছে, আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না। আমরা দেখবো বলে আমরা দাঁড়িয়ে। কাকে দেখবেন? আমরা ওই যে কে কাকু আছে, কালীঘাটের কাকু, আমি শুনছিলাম উনি নাকি এখানে আসছেন, তো সেই জন্য ওনাকে দেখার জন্য করছি যে কোন হিরো আছেন, ওনাকে দেখার জন্য আমি এসেছি। যে আমাদের এখানে আত্মীয় ভর্তি আছে, তো আমার এখানে দাঁড়াতে দিচ্ছে না, আমার মা ভর্তি আছে, তো সেই জন্য আমি ছিলাম এখানে। কিন্তু এখন কি হয়েছে বলুন তো? আমার শাশুড়ি মা এখানে ভর্তি আছে, ওই স্ট্রোক হয়েছে, তাই জন্য আসার সময় শুনলাম যে এখানে কাকু আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছি দেখবো বলে একটু। পুলিশ কি সরিয়ে দিচ্ছে? পুলিশ জানি না কারা সরিয়ে দিচ্ছে। পুলিশ কি বললো? পুলিশ বলছে এখানে দাঁড়ানো যাবে না। অর্থাৎ পিউদি তুমি বুঝতেই পারছো একদম কাকু কে এরা জানেন যাকে দেখবেন বলে দাঁড়িয়েছেন? নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ক্রমশ আঁটোসাঁটো দেখো তারা তাদের বক্তব্যে যেটা বলছেন যে কে সে কোন হিরো তাকে দেখার জন্য। আমি একদম কোট আনকোট, একটু আগেই আমি জাস্ট কথা বলেছি এক স্থানীয় মানুষের সাথে যারা এখানে এসেছেন, সাধারণ মানুষ, তারা বলছেন কে সেই হিরো, আমরা তাকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। হিরোই বটে, মানে দুর্নীতিরও যে হিরো হয়, সত্যি আমরা সাম্প্রতিক যে রাজ্যের পরিস্থিতি, এটা না দেখলে আমরাও আন্দাজই করতে পারতাম না। যাই হোক, কাকু তো পৌঁছবেন একটু পরে। প্রস্তুতি সারা অরিত্র আমাদের বলো যে হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে এই প্রস্তুতি আছে? ভয়েস স্যাম্পল টেস্টের কোনো ইঙ্গিত আজকেই? দেখো, যেটা জোকা ইএসআই সূত্রে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে এই যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে জোকা ইএসআই, এই ইমার্জেন্সি বিল্ডিংয়েই প্রথমে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে আসা হবে। দেখো সেই মোতাবেক নিরাপত্তা বলয় কিন্তু প্রস্তুত রয়েছে জোকা ইএসআই হাসপাতালের, এবং এখানে প্রাথমিক চিকিৎসা করা হবে, অর্থাৎ যেটা এমার্জেন্সি ট্রিটমেন্ট, তার শারীরিক অবস্থা কি রয়েছে, তার ব্লাড প্রেশার বা যে সমস্ত আনুষঙ্গিক বিষয় সেইগুলিকে প্রথমে পরীক্ষা করা হবে, এবং তারপর যে সংশ্লিষ্ট বিভাগ রয়েছে যেটা জোকা ইএসআই সূত্রে আমরা জানতে পারছি, যেখানে ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া বা ইএনটি বিভাগের চিকিৎসক থাকবেন বা যারা ভয়েস স্যাম্পল এক্সপার্ট রয়েছেন তারা থাকবেন, সেখানেই কিন্তু কাকুকে নিয়ে যাওয়া হবে। বেশ অরিত্র, তোমার কাছে আমি আবার ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে অমৃতাংশ আমার ভীষণভাবে মনে হচ্ছে তাদের কথা, যারা সারা বছর ধরে রাজনীতির মাঠে নেমে আন্দোলন করেছেন, গলা ফাটিয়েছেন, তদন্ত কেন এগোচ্ছে না, নিশ্চয়ই কোথাও সেটিং রয়েছে, এত দীর্ঘসূত্রিতা কেন? আজকের এই ফ্রেমগুলো দেখে তারা কি আশান্বিত হচ্ছেন? তুমি বুঝতেই পারছো আমি বাম নেতাদের কথা বলছি। মোহাম্মদ সেলিম, একটু আগে কথা হয়েছে তার সঙ্গে, আমাদের প্রতিনিধি মোহাম্মদ সেলিম কি বলেছেন একবার শুনুন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বারবার বলেছে, কিন্তু আমি তো উল্টো দিকে অভিযোগ করেছিলাম যে এসএসকেএমে কি চিকিৎসা হচ্ছে, এ তো থেরাপি করে ভয়েস চেঞ্জ করতে চাইছে। কারণ সরাসরি রেকর্ডেড ভার্সন আছে ওদের কাছে, যেখানে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে মমতা ব্যানার্জির ভাইপো, তার পরিবারের লোকজন যুক্ত। এবং এখন তো ইডি কোর্টে বলেছে অন্তত 7.5 কোটি টাকা যে উদ্ধার করেছে, বাজেয়াপ্ত করেছে, সেটা হচ্ছে এই দুর্নীতিলব্ধ টাকা। এবং সেটা 7.5 না 7.5 কোটি টাকা হবে না 7.5 লক্ষ হবে, সেটা ভবিষ্যৎ বলবে। তো লিপস অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে যোগাযোগ কাকুর, আর কাকুর সঙ্গে কাকু নিজে বলেছেন যে অভিষেকের দিকে কেউ, আমার সাহেবের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমি অমৃতাংশুর কাছে যাব। অমৃতাংশু, হিরো শব্দটা না আমার কানে খুব লাগলো, মানে বাজলো হিরো শব্দটা। দেখো, উনি শাসক দলের মন্ত্রী, শান্ত্রী, নেতা, কাউন্সিলর, মানে ছোট নেতাও নন, তা সত্ত্বেও উনি হিরো। এবং সত্যি কথা বলতে কি, যে কথাটা আমরা অন্তত এই রাজনৈতিক নেতারা, আমি বারবার বলি যে তারা আমাদের